গাইয়া নীলব মোরা ওবে কউবা অলতা ঠিকঠাক মতো নিছত তো নিছি নিছি কোনো চিন্তার কোনো কারণ নাই সব কাল হইছে কেউবা একটা ফু দিয়া দে যাতে তোর চাকরি খানাই দই যায় তুমি মূল্য আনাফির যে তুমি আমার বুঝতে খানা বানা দেরি মাত্রাচ্ছি না ও যে তুমি আমি দেখলাম বাড়াই আমি তো রুশে বাড়াই গেছিলাম এক দিয়ানে বাড়াই গেছিলাম তুমি মাথায় আমার কাটা লাগছো আজ মনে হয় এখন বেড়া লাগিয়ে দিব আমার এমনি হিসাবে আমার ডাকে কুফা কাটতুস আমার যে আমার আমার টাটা বাড়ি যায় তুমি মাতিও নকল লাগলি বেটি তুমি লাড়ি বেটি আমার বুঝি বুঝি তুমি এনে মাতিয়ে বেড়া লাগাইছো কিন্তু যদি আজ আমার চাকরি না হয় যদি ইন্টারভিউ ঠিক মতো যাইতাম না পারি তে বুঝি লাড়ি বেটি আজ কিতা করবো তোমার আল্লাহ তো মাগু আজ আমি নিজেও কইতে পারতাম না কিতা করবো তোমার কত দিন হয়েছি কল লাগিয়া করে দিলে কেউ না করে দিলে কেউ করে দি কোন মুখে বেড়ান দাঁড়িয়ে গেলে ডাকুন বুড়ো হয়ে গেলে হিটলে না ভক্তি জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে প্রথম যারে লাগে ভালো আমি কোনদিন ফুর্তি ছাড়া আসলাম রে এ কাস্টার বাচ্চা উল্টা পাল্টা মাত পাতিস না যাইরা আমার কানে ইন্টারভিউ কোনে মাতাইলে এখানে তুই আমারে হে কোন মুখে বাড়ি আনলে তোমরা বুঝতে যাওয়া নেবে সকল দিন মাতানি আরম্ভ করলাম গোর থেকে বাড়িলাম হি বেটি আর বেটিও আমার ফুজি হো বেটি মাতাইবে করে দি ডাক দিলে এই বেটা বেটি বলে ফুজতে বেটি মূল্য কিছু ফু দিত আমারে আমার কোনো আইজ ইন্টারভিউ চাকরি হইতো ইন্টারভিউ দেওয়া বাদে মানে তুই মাতাইলে আজ কোন বেড়া জানেন আল্লাহ জানান লাগে এমনি ডাকে মানুষে কুফা কাটতো যদি কোনো ধরনের কুফা লাগে দৌড় মুখ গলাত মারমু ভেটর তলাতে এর বাদে খবর 2 লাখ জানোস তো আমার উপরে দিয়া যা যা হর কাস্টারের বাচ্চা ইলে খালি তেল দিলাম মুখার বেলা কথা করিলে ক্রুতি ফুর্তি ট্রেনে আমি তোরে কই যাব না সকল দিতে দেরি মাত্র এ আমি বা যাইলাম মুখে তুই মাথাইবার দরকারটা কি তারে ইয়াল ওনে যে সার্টিফিকেট উঠে পানি ফেলাইল ওনে ইন্টারভিউ যাইতাম কিলা আমি কইছি এটা কুফা লাগি দিব ওখন আমি ইন্টারভিউ যাইতাম কিলা যাইতাম ওনে কথা বলাইলাম বাড়িতে বেটিয়ে মাতাইলো লাড়ি বেটিয়ে ওনে মরমর বুয়া মাতাইয়া আমারে কুফা লাগাইলো ওখন আমি যাইতাম কিলা আমার কাগজপত্র ওখনটা ভিজি গেছে ওখন থেকে আমি তুলতাম কিলা ইচ্ছা শয়তানের বাচ্চা শয়তানি ওরে দেওয়ার লোকে আমি না করতে পারে মাথায় নামি মুখে এক দিয়ে নে যাইরা ওখান যে আমার লাগলো রে বেড়া রে শালি তুই ইন্টারভিউ দিলে না আইলে দেখি ইন্টারভিউ দিতাম হ্যাঁ কুফা বেটি তুমি বড় কুফা কল লাগে বেটি আমার ভাই মাথাইছিলা ফাইল গিয়ে ভরে গেছে পানি তো হাকম বাড়িতে সময় হ্যাঁ তখন যদি সার্টিফিকেট হলতা যে বিজলো ওখানে কিন্তু দিয়া কই দিতাম খোলা মাথা লইয়া হ্যাঁ তুই অত বড় বেটা তোর আত্মাকে ফাইল পড়ে যায় পানি তুই কোনোদিন মানুষ হইতে নাইনি ফুজি আমার আত্মা কয় খান দোকান খাও খান দোকান নাক কয়টা একটা চোখ কয়টা 2টা টুট খান একটা টুট দোকান নানি ওই দোকান খান খান দোকান নানি এর বাদেও তোমার কি আমার মনে অন্য কোনো জীব আমি মানুষ মনে নানি মানুষত্ব সেইখান তুমি প্রশ্ন করলাই যে আমি মানুষ কোনদিন হইতাম মানুষ তো আমি আসিও হ্যাঁ তুমি কুফা তুমি লাড়ি বেটিয়ে কুফা লাগাইছো আমারে হ্যাঁ আমি না করছি আমি কোনো বাড়ি যাইতে সময় আমার খরে দি মাতাইও না বুঝি খালি বাপর বই না কিতা যে করলাম বলে হ্যাঁ তুমি কি টাটা ফালাইলে আজকে আমার চাকরি হয়ে গেছে বেটা ওটা তুমি খালি ইয়া ইন্টারভিউ নাম মাত্র ইন্টারভিউ তুমি খালি উবাইয়া তোমার কাগজপত্র দেখাই দেওয়ার চাকরিটা হয়ে গেছে ইবা তোমার ইবা জ্ঞান লাগে চাকরি না ইবা আমার টাটা বাড়ি বই যাচ্ছে খলজিয়া খালি দাঁড়াই আমার খান ফসফসি করে কোন দিন এটা খামো লাগতাম এর বাদে তাই করে আনতাম সকলটা তো তুমি জানিও নো খিদা লাগে আমার কুফাটা লাগাইলে ও দিলেইছে কোন মাইলে ফোন দিছে খলজিয়ার নেশা খাও তুমি কই অত বাড়ি তুমি আজকে ইন্টারভিউ দেওয়াত গেছো নানি কিলা ইন্টারভিউ দিতাম আমরা লাগান দিতাম নি গেছলাম তো ইন্টারভিউ বার হইয়া হো যে এখন কুদরতলা বাড়ি খান্দা তখন বার হইতে সময় ওখান বার হইতে সময় আমার হাতটা কি সার্টিফিকেট ভাই লোকলতা ভরি গেছে পানির মাঝে ভিজি গেছে খোলা পাতা লিয়ে খেলে দিতাম পাইছি ফিরি আবার বাড়ি আচ্ছা ঠিক আছে শুনো আমিও গেছিলাম রুহির বাড়ি
ওটাই বাড়িখান্দার যে ফুল আছে নানি ও ফুলের উপরে নৌবা তুমি আও তাড়াতাড়ি আইরা আইরা আচ্ছা ওখানে নিয়ে তো না করো নিয়ে তুই না এক কাম করো টুলি তুলে উকাও বিজি গেছে বিজি এখন আমাদের হয়ে গেছে বাদে দেখিও কথা সিঁড়ি নিবে দেখিও কুফা ফুরি ও কাটু চালিচ্ছা কই যেতে রবো কিতে বেটা তুই দেখি কুকুর হয়ে গেলে বাবা আমার ফেটু বেদনা ধরছে রে আমার বাসা রবা কি তুই কিতে ডাক্তার লিয়ে যাও রবা হ্যাঁ আমার ফেটুর মাঝে খাওয়ার মাই ধরছে বাবা সেটা খাওয়া ওই ডাক্তার আনতে দিয়ে যাও রবা ইয়ালা আমি দেইতাম বিও না আরো খানো আমি ডাক্তারও গিলা লইয়া যাইবো সাওয়া ডাক্তার হলো রবা আমার বাস্তার না মনে রবা সাসা এনে তোর ফেটা কোন সময় থাকি বা কাক থেকে রবা সা ইয়াল্লা তোর খাওয়ার মাই ধরছে রবা সা জুয়ান দেখ ইয়াল্লা ও তোর সুযোগ ইয়া ও আমার খান্ডে দিতে রুবা হ্যালো তুমি কই আমি কত সময় ধরে নৌবা ও তো আমি মশাদর বাড়ির ফতর মুখো না না বুঝছি ও না আইছি ও যে বাতে যা রাজু দে নানি তার ফেটো বিষয় ধরলিছি ও হে কর তারে লইয়া দাওয়াই খানাত যাইতাম বুঝছো নি ও ভরি গেছে বেফাসো কিতা আমারটা কি কিতা বড় তোমার কাছে ওফু হয়ে গেছে হ্যাঁ তুমি আমারও নৌবা করে দিয়ে গেছো কি উপরে লিয়ে ডাক্তার না না ও তো দাওয়াই খানাত দিও তো তারে আমি আইরাম তারা দাওয়াই খানাত দিয়ে আইরাম কত সময় ধরে নৌবাই দিছি ফাহামিত না করে আচ্ছা বুঝছি রে কথা বিশ করছে তুরা আঙ্গে সরো আইরাম তুমি আর আমার ফোন দিবা না আমার কোনো দেখা করবে না আমার থেকে বেশি দাম হয়ে গেছে নৌকু তোমার কাছে কত সময় ধরে নৌবাই দিছি ফাহামিত না করে রাখো ফোন হাই রে হাই কি আর সাও রবা সকাল রবা কুফার বাচ্চাই একটা বাদে একটা কুফা লাগে রাইয়া ওখানে এখানে যাইতাম দেখা হৌ দেখু গেছে দিন রাগ করিয়া তুই এই মরলে আমার সামনে আচ্ছা বাসা আমার বাসা রবা সা না বাসাইতাম তো লাগি তো তোমার কাম করবা না রবা বাদে তো কাম কর আমি লাগি তো ফ্যামিলি অত বেশি গুরুত্ব দিছি না মানুষের জীবন আগে গুরুত্ব দিছি বেটা আয় আচ্ছা রবা একটা বাদে এটা বেমার আল্লাহ তোমার বানাই আর তুই কিতা খা শুনছিও তো আবি যাবি খাস যাইব খা বুঝি করো নিকো ও বুঝি এই আমি যেটিছিলাম কি তারে ভূত তোমার কাছে আইলাম এক দরকারে কি তারে ভূত কি তা দরকার হইল কাট্টু চাইলে যেন আমার বইনের লগে ইটিস ফিটিস করে ইটা আমি সব তো উঠার ভাই খাইল গেছিল আমার বাড়ি আমার গলা কি শুনিয়া দৌড়িয়া ইচ্ছে কখন কত হইল বুঝি তার ইটা চায় চাকরি হইতো না আর কতদিন ফাইল লইয়া ঘুরাইব মানে যদি বালা ব্যবসা উৎসা দোকান দোকান একটা দেয় আর বালা মানুষ চাইব লইয়া আমার বাড়িত যায় আমি চিন্তা ভাবনা করিয়া দেখতাম পারি হে আইলে আমি কই মনে অভূত আরো কয়েকটা দিন দেখিলাম না এখানে আমার মনে হয় তার কোনো জায়গা চাকরি হয়ে যাব অভূত তোমার তো বহুত জায়গাত পরিচিত আছে মুখ কান লড়াইয়া দেখো না এখানে তার চাকরি খান হয়নি কোনানো মুখ লড়াইতাম হে যে কুফা যে তাতো আর দে সব তাতো তার টাটা করে কবালা কোনো আনো দেখতো দোকান দোকান আর নাইলে এলাকাতো দোকান এটা দেখতো না একটা কোনটা করিয়া তো খাই থইব না এই কুশল কিলা এখান তোর কথা আমিও তো বুঝাই আমার মা দেখান শুনেও না যদি তোমার মা শুনে না তে কইও সাফ সুফা নিষেধ দিলাম আমার বইনের খান্দা কাছা যাইতো না এখনটা এটা করতো আর নাইলে আমার বইনের খান্দা কাছা সিটে কাটে যাইতো না ওখানটা কইয়া দিলে পারি আচ্ছা আমি এগুলো কই মনে কইও মনে করি কইও আসসালামু আলাইকুম এওটা রাজু শুনলাম তুই তোর বলে বেদনা তুই হাসপাতাল ভর্তি আসলে জয় হাসপাতাল আসতাম আমি এখন কিটা অবস্থা মোটামুটি ভালো আছে আচ্ছা বেটা বাতি যা রাজু সাসারে আসা খান কথা কোসায় তোর ও ফেটো বেদনাটা কিতা লাগি তোর এমনু বা এমনু দোষ আমি সব তো বুঝি রে বাবা ওটা আজে বাজে জিনিস খাওয়া বাদ দে বুঝছ নি হায়াত নো কমাইলি রে হেই পুরো বাসু না তোমার নিয়ে দেখে কি কইছি নারী বরি নি ফসি যাবে ফসাইলি রে এটা আগে এক সময় খাইতাম তো এখনো খাই না এখন ভালো হয়ে গেছে ওটা খাওয়া বাদ দে বাঁচবে বেশি দিন বুঝছ নি আচ্ছা যা নারো ভাই তো বাদ দিলাইছি তার বাদেও তুমি তান বুঝো না ও নুন রে বদরু ই খানা কায়দা করিস না তোর ট্রেন চেরার তুই কায়দা ছাড়ে না তুই এইটা বিদেশ বুঝছত নি দোকানটা আমার দিয়া লাগে 70,000 টাকা দিব আরে মানে এটা 70 মতো দিতে হইতো না এটা তুমি বুঝাই না 85,000 টাকা নিছে 1 টাকাও কম হইতো এখানে তোমার ইনো কিতে হইছে 85,000 দিলে দিতাম তোমার এবারে দোকানে মাল কত টাকা আছে দোকানে ফ্রিজ আছে ফ্রিজের দাম কত হাই রে হাই ফ্রিজ কই না তুমি চালাইছো না নি কি তুমি ব্যবহার করছো না নি
ফ্রিজ চালাইছি তো কি তাইছে বেশি দিন চলছে না কিন্তু নয়া ফ্রিজ হইছে ও হিদিন লইছি ফ্রিজ ও সিদিন লইছো হয় তুমি যদি শোরুম থেকে বাকরাইলা হই করে বাকরা বাদে আর কি তোমার নয়া থাকতো না তুমি কারেন্টটা লাগাইছো লাগানি বাদে তোমার লাইনের সমস্যা আছে বাড়ি আইছে ফ্রিজের কিমান দুর্বল হইয়া বিতা সকলতা বুঝছত নি এটা বাদ দেও 70,000 টাকা তুই বিদেশ যাইতে দিলেই রাম পাইয়ে তুই আর মাত মাত আরে বাদে ইটা আমি এটা বুঝি না আমার 85,000 দেওয়া লাগবে ও বিদেশ যাইতাম ওরে খালি বেচলাম নাইলে দোকান বেচলাম হইছে আরো ফাস্ট হইছো আরে বা না এটা বুঝাই না রে বা হইতো না আর নাই বে তুই বুঝছ থাকে না ইয়া মাবু 85,000 না দিলে আমার হইতো না তুই আমার কথা বুঝ তুই যাইতে বিদেশ তুই বিপদ করে দিও আমি যদি দোকান দিলাম এক বিপদ করে দিলাম আমার তো মনে হলো কইজার টাকা ফিরি বুঝছত না কোন তাই ভাই ইয়া সুজা সাদা সাফ সাফা হইছে যদি দোকানে একটা গাউত দেইতে তাইরে আমার হাতে দিব আমার ঘরে দিব নাই লিখতো না ও দোকানদার হেগিয়া করতো হুন চেরাবলা হ্যাঁ সাই চাকরি কর না কোনো আমি বলা না খুব ভালো লাগে আমার হইতো না আমার কথা হইছে রে শুনা ভাই হইছে 75 হ্যাঁ সকালে দিলে তুমি সাবি উজাই দিলেইও বুঝছো নি ওখানে আমি দিলাম ও নাকি মিষ্টি লইয়া গে যাইমু গিয়া কইলেন না গিয়া কইমু কালকে দোকান রেডি উদ্বোধনী মিষ্টি তাইরে আগে হইয়া যাইতো বুঝছো না দোকানও খুব ভালো লাগে আই বসে লাকি আছে বুঝছো আর 5,000 দিলেই আর 5 না 75 আর বেশি কায়দা করিও না বাদে ট্রেন ছেড়ে দেব এইরাম কি মাসা দেখি তোমার ভাই না ভাই সব করো না দাঁড়া মিষ্টি খাও কি দাম মিষ্টি মিষ্টি উদ্বোধনী মিষ্টি তোমার ভাইয়ে কি এইদিন আমার পুঁজি দিয়ে যে কাউন্টার দিয়ে আইসন ওয়ার্নিং দিয়ে আইসন যে আমি যদি সাড়ে চাকরি আমার বলে আর হইতে না আমার বলে কুফা লাগিয়েছে মানলাম তার কথা কুফা লাগছে কিছু কুফা লাগছে এখন যদি আমি দোকানও একটা দোকান মানে এলাকাতে একটা দোকান না দেই এটা তোমার মানে আমার ঘরে দিতে না ইনশাআল্লাহ দোকান শেষ সম্পন্ন 75,000 টাকা ক্যাশ দিয়ে দোকান লইছি বুঝছো নি বদরুলের দোকান বদরুলের দোকান খালি সকালে চাবি দিলেই 75,000 টাকা দিলেই কালকে সকালে কোনো সমস্যা না দোকান দিলেই লাগে উদ্বোধনের আগে তোমার মিষ্টি খাওয়া হইয়া এখন আস্তা টাকা মিঠে আছে দল তুমিও খাও আরাও বুঝছি মিঠা নাই আমার মিঠা তো আমি সকল সময় মিঠা আর তিতা বুঝি না ফান খাইতো মুখটাও ওই হয়ে থাকে এর লাগে তোমার যে খাইছে মিষ্টি মিঠা আছে আমার মুখ লাগে এরকম খালি তো দোকান লই লইতো না ব্যবসা করতে হইব তুমি তো আবার দোকান ফেলাই লাগি যাবে টোটো সব করো শুনো খামর প্রতি মনোযোগীও খামর প্রতি গুরুত্ব কই যা তুমি আমার এই উপবাদ দিলা তোর মিষ্টি কাটার লোক এখন যদি ভালো না লাগে রাইট খাইও আস্তে রাইট খাইও মিষ্টি কোনো সমস্যা না এটা মিঠে হইতে না বুঝছো না তুমি উপবাদ দিলা গেলে আমি চক্কর তো খালি তোমার করে দিই আর কোন জায়গায় আমি চক্কর দিই হ্যাঁ কোন জায়গায় চক্কর দিই তার বাদেও আমি কিতা লাগে যাই না আমার খালি করবা লাগে লাগবো বুঝছো নি খামর প্রতি যদি মনোযোগ না থাকে লাগবো শুনো সংসার করতে হইলে আগে সংসারের গুরুত্ব দিতে হইবে সকলটা চিনতে হইবে জানতে হইবে ব্যবসা বাণিজ্য করিয়া তার বাদে না সংসার করতে গুরুত্ব দিলাম বলে তো গনিয়া 75,000 টাকা দিতে হইব পুরা 75,000 টাকা কম মানেন না 85,000 কইছি আমি বুঝতা জুড়ে জুড়ে এবার বিদেশে দিতে বুঝছো ফ্রিজের কথা কয় ঘটনা নাই কেন ঘটনা হইলো কি দোকান তো লইছি ভালো কথা ওখানে আরেক ঘটনা আছে দোকানে বলে বড় বড় উন্দুর আছে যদি মাল খাইলে লাগি তো কইলাম তুমি সময় দিতে হইবা তুমি দোকানের প্রতি খেয়াল রাখতে হইব না ওই আমার মনে দোকানও থাকতে হইব তুমি টাকা লাগবে বিয়া বাদে বুঝছো নি তুমি কিতা মতো তুমি দোকানে থাকিব না পরে দি ভালো এখানে আছে দোকানে থাকলে সংসার চলতো কিলা সংসার তো দিনে চলিয়ে তুমি চালিয়ে গেলে সংসার চলতো হয় সংসার ভিতরে সাক্তা আছে নিজে সংসার চলতো তোমার লগে মাথাটাও মারবো তখন যাইতাই কই যাও না যাইতাম কই আমি তো আইছি তোমার কাছে মিষ্টি খাওয়ানি লাগি নগদ গিয়া মিষ্টি খাওয়াইলাম মিষ্টি তোমার এনে খাওয়াইছি আমার বাপর বলি ফুজি যে লাড়ি বেটি খাওয়াইছি না তোমার খাওয়াইছি কিতা লাগি তুমি গুরুত্ব দেই তুমি খালি লাড়ি বেটি করো ও জামা খাইছি তুই লাগি তো ধরো এটা বড় কিতা লাগে তাই তোমার ফুজি না ফুজি তো বুঝছি বাপর বলি ফুজি লাগতে মায়া করি আমি আমার বাড়িতে আসছি নানি ও তো মায়া করে রাখছো তার লগে এটা করিও না যাও ফুজিরে নিয়ে মিষ্টি কর ও কই যাকি ফুজিরে খাওয়াইবে ফ্যান ছাড়া ফ্যান গাগর কারেন্ট আছে নি ফ্যান তোরা দশম বইয়া যায় তোমার ভাই তো বাড়ি না আস্তা কোন সময় পাইছা পাইবা বাদে দেখলা তো কি আইলে তো কি আমি তো দোকান দিলেছি না তো আমি তোমার বিয়া করা যাও বিয়া করবা বালা বাদে আইও অন যাও ইয়ালা রইদের মাঝে দেখো ফুরি গেছে ফুরি আইছে কিন্তু কত সময় মাথার লাগি গাছ তো লবে বাতাস খাইবে মিষ্টি খাইও খাইবে না ফুজি লাগি লইয়া যাও না লাড়ি বেটি খাওয়াইতাম না গিয়া দেখো দোকানের কথা ঠিকঠাক আছে নি চক্কর লাগি দিও না কখন যাবি না বা কোন যাবি না বা হ্যাঁ তোমার ওকে বাড়ি যাও কিতা রে আমিরালি ঘটনা হচ্ছে নি
না কিটা কাঠুরালি ভাই দোকানো আধা কাছে গাঞ্জা পাইছে তাহলে পুলিশে ধরে দিছে গিয়া ইয়াল্লা কাটু খালি বাইদি আইজ মনে সারা পাইছি ইয়াল্লা রে ভাই 6টা মাস আসলা একবার দেখাত দিতে পারছি না মনে কথা নিও না আর খবর জানো না ফুল জানো রাফার নবী হয়ে গেছে ওই জেল খবর পাইছে এই কাঠুশালি ভাই লাগি দেওয়া খারাপ লাগে 6টা মাস জেল কাটি আইলো কিলার বা তুই এটারে ফাঁসাইলি তুই তুই চিন্তা করিয়া দে আমি যদি গাঞ্জা গুন যদি কাটু শাড়ি বাই দোকানে না আসতাম কিন্তু পুলিশে আমার লগিনা দরিয়া বুঝছস না এবার সার লাগিয়ে খালি মানুষের বাসাইলি তুই কিচ্ছু করার নেই